মুসলিম ভাইদের ক্ষেত্রে যেন এই আইন প্রযোজ্য না হয়। একটি গুরুত্বপূর্ণ খবর, আজ বৈকাল 4:30টার সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহর সঙ্গে আমরা 3 জন মুর্শিদাবাদের সাংসদ, আমি আবু তাহের খান, জনাব খলিলুর রহমান সাহেব এবং জনাব ইউসুফ পাঠান এবং আমাদের সাথে শতাব্দী রায় এমপি এবং অসিত মাল এমপি, আমরা 5 জন দেখা করেছি এবং আমরা একটা স্মারকলিপি দিয়েছি। কারণ আমার জেলা মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে ভারতবর্ষে সবথেকে বেশি মাইনরিটি বাস করে। আর সেই জেলায় আজকে বেছে বেছে বিভিন্ন মসজিদের আজানের জন্য মাইক খুলে নেওয়ার চেষ্টা পুলিশ প্রশাসনের মাধ্যমে খোলার চেষ্টা হচ্ছে, বা তাদেরকে বলা হচ্ছে যে আপনারা জোরে আওয়াজ করে মসজিদে মাইক আজান দেবেন না, বা কোথাও কোথাও মসজিদের সেই মিনার থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছি যে আমরা নিশ্চয়ই ভারতবর্ষের সুপ্রিম কোর্টের এবং অনারেবল হাইকোর্টের যে নির্দেশ আছে শব্দ দূষণ আইন অনুসারে আমরা তা মেনে চলব, এবং আমরা চাই সর্বধর্মের ক্ষেত্রে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঈসাই সকলের ক্ষেত্রে এই আইন যেন প্রযোজ্য হয়। শুধু বেছে বেছে ধর্মীয় মেরুকরণ করে মুসলিম ভাইদের ক্ষেত্রে যেন এই আইন প্রযোজ্য না হয়, সেই অনুরোধ সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা রেখেছি। এবং আমরা চেয়েছি যে আমাদের বাংলায় যে সম্প্রীতি বজায় আছে, সর্বধর্ম সমন্বয়ের যে সম্প্রীতি সেটা বজায় থাকে, এবং আমরা যেন আমাদের নিয়মিত যে ধর্মীয় চর্চা, যে অনুষ্ঠান, মসজিদে আজান, মাইক এবং সাথে সাথে নামাজ, এগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে পড়তে পারি তার ব্যবস্থা করা হোক। সাথে সাথে আমরা চেয়েছি যে আমার মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই 5 লক্ষ মানুষের নাম এসআইআরের নামে বাদ দেওয়া হয়েছে। আমরা চেয়েছি যারা বিচারাধীন আছে প্রায় 5 লক্ষ মানুষ, এই বিচারাধীন মানুষের দ্রুত শুনানির মাধ্যমে ট্রাইব্যুনালে এটা তাড়াতাড়ি করে যাতে শুনানি হয় এবং দ্রুততার সাথে নিষ্পত্তি হয় তার ব্যবস্থা করা হোক। এবং সাথে সাথে আমরা চাই যে সমস্ত মানুষগুলো এদেশের বৈধ নাগরিক, প্রায় 5 লক্ষ মানুষ মুর্শিদাবাদেরই শুধু বাদ গেছে, তাদেরকে অন্তত সরকারি ইন দি মিন টাইম সরকারি সুযোগ এবং সুবিধা পায় সব ধরনের তার ব্যবস্থা করা হোক। এই অনুরোধ আজকে আমরা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে আমাদের কথা বলেছি। সাথে সাথে আগামীকাল সকাল 9টার সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একই দাবি নিয়ে আমরা যাব এবং সেখানেও আমরা আমাদের দাবির কথা জানাবো, যেন এই বাংলায় তথা ভারতবর্ষে আমরা যেন সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারি এবং ধর্মীয় মেরুকরণ নিয়ে কোনোভাবে কোনো মতেই কোনো মুসলিম সম্প্রদায়ের মধ্যে আঘাত না আসে, সেই অনুরোধ আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কাছে আমরা রাখব। এই অনুরোধ নিয়ে আমরা আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। সকলকে ধন্যবাদ।